গ্লেন ম্যাক্সওয়েল কখনো কল্পনাও করতে পারেনি তার সাথে এমনটা ঘটবে। মানে নাহিদ রানার প্রথম বলেই আউট। অবশ্য নিজেই ব্যাকআপ সেজে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাহিদ রানা। 150+ স্পিডে বোলিং করছেন, কিন্তু নাহিদ রানাকে সেভাবে নেয়নি গ্লেন ম্যাক্সওয়েল, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল ভেবেছিলেন বাংলাদেশি একটা বাচ্চা, সে কি আমাকে আউট করতে পারবে, আমি তো তারকা ক্রিকেটার, তাই তো প্রথম বলেই মারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পরাস্ত হয়েছেন নাহিদ রানার ডেলিভারিতে। দুর্দান্ত বাউন্সার ছিল, পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিয়েছেন নাহিদ রানার বলে এবং ফিরে গেছেন পেভিলিয়নে গোল্ডেন ডাক মেরে। আর নাহিদ রানা গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথম বলেই আউট করে যেভাবে সেলিব্রেশন করেছিলেন সেটা ছিল দেখার মতো। দারুণ অ্যাগ্রেসিভ এবং দারুণ অ্যাট্রাকটিভ। রীতিমতো মাথায় হাত দিয়েছেন হায়দ্রাবাদ কিংসম্যানের অধিনায়ক মার্নাস লাবুশেনে, যে এটা কি করে দিল নাহিদ রানা। আমাদের সর্বশেষ ভরসাটাও নাই করে দিল নাহিদ রানা। প্রথম ওভারে 13 রান খরচ করে নাহিদ রানা নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে যখন উইকেট নিয়েছিলেন তখনই বোঝা যাচ্ছিল নাহিদ রানাকে কেন রিকোয়েস্ট করে বাংলাদেশ থেকে একমাত্র ফাইনাল খেলার জন্য নিয়ে গেছে পেশর জালমি। জালমি জানে নাহিদ রানার ভেতরে কি আছে, জালমি জানে নাহিদ রানা কি করতে পারেন, আর সেই বিশ্বাস রেখেছে নাহিদ রানা। তাই তো ফাইনালেরও সেরা বোলার হয়েছেন নাহিদ রানা, কেননা নিজের তৃতীয় ওভার করতে এসে আরও একটি উইকেট নিয়েছেন এই বোলার এবং দারুণ বোলিং করেছেন। ফাইনালের হয়ে সেরা বোলিং করেছেন। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 22 রান, তুলে নিয়েছেন 2 উইকেট, যা একেবারে দুর্দান্ত ছিল। এবং সবচেয়ে লোয়েস্ট ইকোনমি বোলার, হ্যাঁ, পাকিস্তান সুপার লিগ পিএসএল ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট ইকোনমি বোলার এখন আমাদের বাংলাদেশি নাহিদ রানা। প্রিয় দর্শক, ফাইনালের মতো বড় মঞ্চে নাহিদ রানার এমন দুর্দান্ত বোলিং পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে নাহিদ রানার দ্বিতীয় উইকেটটি ছিল রীতিমতো বোল্ড, যেটা ভক্ত সমর্থকদের রীতিমতো চোখের শান্তি ছিল।